যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেই গণভোটে হা না ভোট ছিল। সেখানে 4টা প্রস্তাব ছিল সংবিধান সংস্কারের ব্যাপারে জুলাই সনদের আলোকে। সেই ব্যাপারে জনগণ থেকে অভিমত জানতে চাওয়া হয়েছিল এবং আমরা অত্যন্ত আনন্দিত যে 68% মানুষ, মানে মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি এটার পক্ষে হা ভোট দিয়েছে। এবং সেটা আসলে আমাদের সামনের দিনের যে সাংবিধানিক সংস্কারের যে আইনগত ভিত্তি, সেটি তার মাধ্যমে এক ধরনের ভিত্তি পেয়েছে। তো আমরা আশা করেছি বা আশা করছি যে এই গণভোটের যে জনরায় দেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন আমরা খুব শীঘ্রই দেখতে পারব। আমরা একটু হতাশার সাথে দেখেছি যে কয়েকটি রাজনৈতিক দলের এমপিরা এখানে শপথ গ্রহণের, এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও একটি বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে সরকারি রাজনৈতিক দলের সদস্যরা, প্রায় 200 জনের বেশি সদস্য কিন্তু এই শপথ গ্রহণটি করেনি। এবং এই শপথ গ্রহণটি তারা কবে করবে, কিভাবে করবে, আদৌ করবে কিনা, সেটা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা বা অস্পষ্টতা আছে। তো সেটা নাগরিক হিসাবে আমাদেরকে আসলে শঙ্কিত করেছে, আমাদেরকে চিন্তিত করেছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই এত 1400 জীবন যে গেল, শুধুমাত্র তো একটি সরকার পরিবর্তনের জন্য না, আমাদের যে সংস্কারের একটা জাতীয় প্রত্যাশা, জাতীয় আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু আসলে শুধু মাত্র জুলাইয়ের ছিল না, এটা অনেক আগে থেকেই হয়েছিল। এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যাতে বাংলাদেশে এরকম স্বৈরাচারী গত 15 বছরে যেই আমরা রাজত্ব দেখেছি সেটা যাতে না আসে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কারের ব্যাপারগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়, সেই জন্যই কিন্তু গত প্রায় 1 বছর সংবিধান সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলগুলো কিন্তু জুলাই সনদ তৈরি করেছে এবং আমরা সকল রাজনৈতিক দলকে এই জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু সেটার যে কিভাবে প্রতিফলন হবে আগামী সংসদে, সেটা নিয়ে কিন্তু আসলে আমরা নাগরিকরা কোনো ধরনের এখনো পর্যন্ত স্পষ্টতা দেখতে পাচ্ছি না। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে এই আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনের। তো সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। আপনারা জানেন যে আমরা খুবই রিসেন্টলি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক বাস্তবায়ন ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি।